ধর্মনগরে দুষ্কৃতী হামলা, ভোটাধিকার হরণ ও আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে উত্তাল হল বাম শিবির। সিপিআইএমের নেতৃত্বে শুক্রবার ধর্মনগরে অনুষ্ঠিত হল এক জোরালো বিক্ষোভ কর্মসূচি। উত্তর ত্রিপুরার ধর্মনগরে দুষ্কৃতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার পথে নামল বামফ্রন্ট। সম্প্রতি সিআইটিইউ নেতা নিখিল কর ও শিবব্রত চক্রবর্তীর বাড়িতে অমানবিক হামলা এবং বিধবা আশা কর্মী জয়ন্তী বিশ্বাসের উপর নৃশংস আক্রমণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে বামপন্থী কর্মী সমর্থকরা। শুধু হামলার প্রতিবাদী নয়, আইন শৃঙ্খলার পতন, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার হরণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এদিনের কর্মসূচি ঘিরে ধর্মনগর কার্যত সরগরম হয়ে ওঠে। প্রতিবাদ কর্মসূচির শুরুতে বাম প্রতিনিধি দল পৌঁছায় ধর্মনগর থানায়। থানার ওসির সঙ্গে দেখা করে দুষ্কৃতী হামলার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। নেতৃবৃন্দ কড়া ভাষায় আলোচনা করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগে। শুধু রাজনৈতিক কর্মী নয়, ধর্মনগরের বহু সাধারণ মানুষও অংশ নেন এই প্রতিবাদে। তাদের সাফ দাবি, ধর্মনগরের শান্তি ফেরাতে হবে গণতান্ত্রিক অধিকার ও নিরাপদ পরিবেশ। গত 5ই আগস্ট মধ্যরাতে একজন মোটর চালক দশদা বাড়ি এবং সে দুর্ঘটনায় পড়ে গাড়ির তলায় চাপা পড়েনি, গাড়ির ভেতরেই সে চাপা পড়েছে। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা সে বাঁচার জন্য লড়াই করেছে। চাকমাঘাট যেখানে দুর্ঘটনা ঘটেছে তার প্রায় 100 মিটারের মধ্যেই আরক্ষা প্রশাসন, সাধারণ প্রশাসনের সদর দপ্তর। কিন্তু বারবার আকুতি জানানোর সত্ত্বেও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাধারণ প্রশাসন কেউ তাকে বাঁচাবার জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। সে বাঁচতে চেয়েছিল, তাকে বাঁচাবার জন্য করাত নিয়ে গেছে লোহা কাটতে। এত দুর্ভাগ্য, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, এই বরাদ্দের অর্থ কোথায় যায়? একজন শ্রমিককে বাঁচাতে পারল না, শুধুমাত্র নিষ্ক্রিয়তার জন্য, অপদার্থতার জন্য এবং শ্রমজীবী মানুষের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই, তা থেকে প্রমাণিত। এই শ্রমিকের প্রতি শোক জানাতে, পরিবারের প্রতি সহানুভূতি জানাতে, রাজ্য সরকারের অপদার্থতা মানুষের কাছে তুলে ধরতে আমরা গতকাল সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যের সাথে ধর্মনগরে আমরা শোক মিছিল করেছিলাম। সিআইটিইউর নেতারা অংশগ্রহণ করেছিলেন, অন্যান্য বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব অংশগ্রহণ করেছিলেন। ওই বিজেপি দুঃশাসনে ফ্যাসিস্ট শক্তিরা যখন ক্ষমতায় থাকে তখন সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের কোনো শ্রদ্ধা থাকে না। তা লক্ষ্য করা গেল গতকাল। একজন শ্রমিক অপদার্থতার জন্য, সরকারের অপদার্থতার জন্য, ডিজাস্টার ম্যানেজমেন্টের অপদার্থতার জন্য সে অকালে যার প্রাণ ঝরে গেল, বয়স মাত্র ছিল 26 বছর। আমরা শোক মিছিল করেছিলাম। শোক মিছিল শেষ হতে না হতেই আমাদের সিপিআইএম এর জেলা এবং মহকুমা দপ্তর আক্রমণ করবার জন্য দুর্বৃত্তরা সেখানে ছুটে যায়। আমাদের পার্টি নেতা কর্মীদের সাহসী ভূমিকার জন্য তারা সেখানে কিছু করতে না পারলেও আমাদের সিআইটিইউ নেতা নিখিল করের বাড়ি, সিআইটিইউ নেতা শিবব্রত চক্রবর্তীর বাড়িতে হামলা করার চেষ্টা করে। দুপুরবেলা ব্যর্থ হয়, সন্ধ্যায় আবার যায়, গাড়ি বোঝাই করে যায়, মুখে কালো কাপড় লাগিয়ে যায়, গোটা শহরে তাণ্ডবের পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভয়ের পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করবার জন্য জয়ন্তী বিশ্বাস, আশা কর্মী, বিধবা স্ত্রী তার বাড়িতে হামলা করে নিখিল করের বাড়িতে, হামলা করে শিবব্রত চক্রবর্তীর বাড়িতে আরেকজন
চাকুরিচ্যুত মিড ডে মিল ওয়ার্কারের বাড়িতে আক্রমণ করে তাকে শাসন করে যায়, থানায় অভিযোগ জানাতে পারবে না, সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করতে পারবে না, কাউকে বলতে পারবে না, তাহলে বাড়ি এসে ছেলেকে খুন করবে, ছেলের বউকে খুন করবে, বাড়ি ঘর ধ্বংস করে নেবে। এ কোন গণতন্ত্র? এই সরকারকে মানবিক সরকার বলা যায়? নীতি নৈতিকতা মূল্যবোধ আছে? এই থানার সামনে দিয়ে গাড়ি বোঝাই করে দুর্বৃত্তরা গিয়েছে, কেন সেই দুর্বৃত্ত বাহিনীকে আটক করা গেল না? পুলিশের কাছে কোনো খবর নেই কারা এই ঘটনার সাথে যুক্ত। কেন এখন পর্যন্ত থানা কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে দুর্বৃত্ত বাহিনীর বিরুদ্ধে ভূমিকা নিতে পারল না? আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা এই দাবি নিয়ে যাব ধর্মনগর থানার ওসির কাছে। আমরা তো দেখেছি গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি, সামাজিক মাধ্যমে দেখেছি, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এই থানায় এসে ওসির কাছে স্বীকার করেছেন নেশার সাম্রাজ্য চলছে ধর্মনগর শহর জুড়ে, আইন শৃঙ্খলা নেই। পরামর্শ দিয়ে গেছেন ধর্মনগর থানায় রাতের অন্ধকারে যারা আসে দুর্বৃত্ত বাহিনী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নিজেরাই স্বীকার করছেন নেশার সাম্রাজ্য চলছে, আইনের শাসন নেই, আইনের শাসন ভেঙে পড়েছে। গোটা রাজ্যের 18 সালের পর থেকে আইনের শাসন নেই, বিধ্বস্ত আইনের শাসন। এই আইনের শাসন পুনরুদ্ধার করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, এবং বিজেপির পেটুয়া, বিজেপির এজেন্ট, নির্বাচন কমিশন ওই বিহারে বিজেপি জোটের জয়কে সুনিশ্চিত করবার জন্য ভোটার তালিকায় যাদের নাম ছিল, যারা 2024 সালে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছে, যারা ভোটার, বৈধ ভোটার, তাদের থেকে 65 লক্ষের উপরে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে খসড়া তালিকা প্রকাশ করেছে। তাহলে এই 65 লক্ষের অধিক যে ভোটারদের নাম বাদ দিয়েছে, তারা গত লোকসভা নির্বাচনে যাদেরকে নির্বাচিত করেছেন, তারা কি বৈধ? তারা কি বৈধ নির্বাচিত হয়েছেন? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। গোটা দেশে সিপিএম এর ডাকে আজকে এই নির্বাচন কমিশনের, গোটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে অন্যতম গণতান্ত্রিক দেশ, নির্বাচনে আমরা অংশগ্রহণ করি উৎসবের মেজাজে, আর আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের মধ্যে স্বৈর শাসন কায়েম করার জন্য ওই বিজেপির নেতৃত্বে বিজেপির পেটুয়া এজেন্ট ইলেকশন কমিশন যে অগণতান্ত্রিক কাজ করছেন, তার বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ কর্মসূচি। আমরা ধর্মনগর আরক্ষা প্রশাসনের প্রতি আস্থা রেখেই আমরা বলছি, আমরা আইনের পক্ষে, আইনের ঊর্ধ্বে আমরা না। আইনের শাসন প্রতিষ্ঠা করুন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন, যারা আক্রান্ত হয়েছেন তাদের অপরাধীদের গ্রেপ্তার করে তার পরিবারের মুখে হাসি ফুটান। আর আমরা যারা ভারতবর্ষে শান্তি, সম্প্রীতি, সংবিধান, গণতন্ত্র, নাগরিক অধিকার, ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে, গৌরবকে আমরা উজ্জ্বল করতে চাই, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, যারা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করতে পারি। সকলকে অভিনন্দন। লাল সেলা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।